আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিও ক্লাস আর কি। আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মধ্যে যেটা আলোচনা করে দেখাবো তা হচ্ছে দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে। তাহলে আজকে ত্রিকোণমিতির মধ্যে থেকে আলোচনা থাকবে তা হচ্ছে 8.3-এর 13 নম্বর। এবং এই 13 নম্বর অঙ্কগুলো বোর্ড পরীক্ষা কিন্তু প্রতি বছরেই থাকে, তাই আমি আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তাই আশা করব তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো কষ্ট হবে না। আর আরেকটি কথা তোমাদের সামনে আমি শেয়ার করি যে গণিত মানেই কিন্তু সূত্র। গণিত করতে গেলে অবশ্যই তোমাদেরকে সূত্র জানতে হবে, আর যদি তোমাদের একটু অজানা থাকে তাহলে একটু ক্লিয়ার করে নিও। তো ধন্যবাদ। এখন আমি তোমাদের সামনে যে অঙ্কটি করে দেখাবো তো সেটা আমি বোর্ডে লিখে রাখছি যে সমাধান করো 13 গ cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3। আর শর্ত হচ্ছে থিটার মান হবে 0 থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 2π থেকে ছোট। তাহলে চলুন অঙ্কটি সলিউশন করা যাক। তাহলে প্রথমে আমরা cot স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা আছে 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 3, বা cot স্কয়ার যোগ করলে 2 cot স্কয়ার থিটা 1 ওই পাশে গিয়ে বিয়োগ করে পাওয়া যায় 2। তাহলে 2 দ্বারা ভাগ করে পাই আমরা 1। এবার cot কে আমরা tan এ কনভার্ট করে নেই, tan স্কয়ার থিটা ইকুয়াল 1 কে টোটালি 1 হয়, অতএব tan স্কয়ার বর্গমূল কি tan থিটা প্লাস মাইনাস 1। এখন যেহেতু এখানে দুইটা মান আছে, একটা প্লাসের মান আর একটা মাইনাসের মান নিয়ে হিসাব করব থিটার মান। তাহলে এখানে প্রথমে আমরা প্লাস চিহ্ন নেব। দুইটা মান তো আর একসাথে নেওয়া যাবে না, এক এক করে নিতে হবে। প্রথমে আমরা প্লাস চিহ্ন নিলাম, তাহলে এখানে পাচ্ছি tan থিটা ইকুয়াল 1। এখন ভাবতে হবে যে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখানে লিখব tan π/4। তাহলে অতএব থিটা ইকুয়াল হচ্ছে π/4। আবার tan থিটা ইকুয়াল কত tan π প্লাস π/4। তাহলে এখানে কত আসে, যেহেতু এখানে যদি আমরা একটু কোঅর্ডিনেটে চলে যাই, tan নিজের ঘরে আসলে তখন কিন্তু 180 ডিগ্রি প্লাস সামথিং, অর্থাৎ 180 প্লাস সামথিং হচ্ছে π/4। এখানে যদি আমরা একটু লসাগু করি 4 কে 4 আর একে 5, অর্থাৎ tan 5 π/4। তাহলে অতএব উভয় পাশে tan আর tan কাটা গেল, তাহলে থিটার মান হচ্ছে 5π/4। আবার মাইনাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন নিয়ে তাহলে লেখা যাবে tan থিটা ইকুয়াল কত -1। অতএব tan এখানে -π/4 সমান tan কোথায় গেলে মাইনাস হবে, সাইন ঘরে কসের ঘরে আগে সাইনটা নিয়ে নিলাম, অর্থাৎ π - π/4। এখন tan যদি এখানে আসে তাহলে মাইনাস হবে, tan তার নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘরে অবস্থান করলে সে সব সময় ঋণাত্মক হবে, অর্থাৎ tan তার নিজের ঘরে প্লাস অন্যের ঘরে প্লাস, আর বাকি দুইটা ঘরে মাইনাস হবে। তাহলে এখন হিসাব করলে কত আসে, 4 কে 4 বিয়োগ 1, অর্থাৎ tan 3π/4। উভয় পাশে tan আর tan কাটা, অতএব সেটা কে হচ্ছে 3π/4। আরেকটি মান নেওয়া যাবে, আবার tan থিটা ইকুয়াল কত, এবার আসবে tan 2π - π/4। tan যদি এখন cos-এর ঘরে আসে তখন হিসাব কত আসবে, 2π মাইনাস সামথিং, অর্থাৎ π/4। এখন এখানে লসাগু করলে কত, 4 × 8 বিয়োগ 1 7 7π/4।
তাহলে অতএব উভয় পাশে tan tan কাটা গেলে থিটা ইকুয়াল হচ্ছে 7π/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আশা করবো তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুবই উপকারে আসবে এবং কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আর সেই সাথে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।